Enlighten our minds, O Lord, with the brightness of your wisdom, so that we may always know what is right and do what is pleasing to you. Amen. স্বামী প্রভবানন্দজি বিরচিত বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, অনুবাদক স্বামী চেতনানন্দজি। চতুর্থ পরিচ্ছেদ, মুক্ত হও। ম্যাথিউ 5:48, 6-8। স্বর্গীয় পিতা যেমন পূর্ণ, তোমরাও সেরূপ পূর্ণতা লাভ করো। এই বাক্যে যিশু শৈলোপদেশের মূল বক্তব্য তুলে ধরেছেন। মানব জীবনের উদ্দেশ্য কি তা এখানে বলা হয়েছে। সকল ধর্মে এই একই মর্মবাণী, পূর্ণতার সন্ধান করো, ভগবান লাভ করো। দৈহিক, বৌদ্ধিক বা নৈতিক ক্ষেত্রে পূর্ণতা কি হওয়া উচিত সে বিষয়ে আমাদের ধারণা আছে, যদিও প্রতি মানুষে তা বিভিন্ন। কিন্তু আধ্যাত্মিক পূর্ণতা কি? যতক্ষণ আমাদের মন স্থান, কাল ও কার্যকারণ সম্বন্ধযুক্ত আপেক্ষিক জগতে রয়েছে, আমরা ততক্ষণ এই পূর্ণতা জানতে পারব না, কারণ এ হচ্ছে অব্যক্ত। আমাদের একটা অস্পষ্ট ধারণা আছে যে পূর্ণতা বলতে বোঝায় কোনো কিছুর সমাপন, একটা স্থায়ী শান্তি বা সিদ্ধি লাভ। অন্য মানুষের তুলনায় প্রত্যেক মানুষ তার কর্মে ও জীবনের প্রতি ক্ষেত্রে চায় সিদ্ধি ও পরাকাষ্ঠা। কিন্তু যখন সে জাগতিক লক্ষ্যে পৌঁছায় তখনও সে তৃপ্ত হয় না। সুন্দর পরিবার, বিশ্বস্ত বন্ধু, স্বাস্থ্য, সম্পদ, যশ ও সৌন্দর্যের দ্বারা পরিবেষ্টিত থাকা সত্ত্বেও মানুষ অভাববোধ ও নৈরাশ্যের দ্বারা পীড়িত হয়। এ কথা সত্য যে আমাদের জাগতিক বাসনা সাময়িকভাবে তৃপ্ত হয় এবং আমরা কিছু পরিমাণ ভোগ ও সফলতা লাভ করি, কিন্তু আমরা সর্বদা ভুলে যাই যে এগুলি অস্থায়ী। আমরা যদি ভোগ ও সফলতা গ্রহণ করি তবে আমাদের যন্ত্রণা ও ব্যর্থতা গ্রহণেরও জন্যে প্রস্তুত থাকতে হবে। প্রাচীন ভারতের দার্শনিক কপিল এই পূর্ণাবস্থাকে নেতিবাচক শব্দে প্রকাশ করেছেন। দুঃখের আত্যন্তিক বিরতি। বৈদিক ঋষিরা ইতিবাচক শব্দে এভাবে বোঝাতে চেয়েছেন সৎ বা অমর জীবন, চিত বা অনন্ত জ্ঞান এবং আনন্দ বা শাশ্বত প্রেম ও পরম সুখ। প্রত্যেক মানবিক প্রচেষ্টার লক্ষ্য, যদিও তা অজ্ঞাতভাবে ও ভ্রমপথে চালিত, হচ্ছে সচ্চিদানন্দ লাভ। ভগবৎ দর্শনই যে জীবনের উদ্দেশ্য, আমরা অধিকাংশই এ বিষয়ে ওয়াকিবহাল নই। তাই বারবার একই ভোগ এবং তার ফলস্বরূপ যন্ত্রণা পাই। অস্থায়ী জাগতিক বস্তু প্রাপ্তির জন্য আমরা শক্তির অপচয় করি এবং সসীমের মধ্যে অমরতা খুঁজি। নানাবিধ ভোগ ও যন্ত্রণার ভিতর দিয়ে অভিজ্ঞতা লাভের পর আমাদের বিবেক বুদ্ধির উদয় হয়। তখন আমরা বুঝি যে এ জগতে কোনো বস্তু আমাদের চিরস্থায়ী শান্তি দিতে পারে না এবং শাশ্বত সুখ ও আনন্দ রয়েছে একমাত্র ঈশ্বরে। পূর্ণতা লাভের জন্য আমাদের সংগ্রাম করতেই হবে, কারণ উহাই আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকার। সেন্ট পলের কথায় চৈতন্য নিজেই আমাদের আত্মাতে প্রতিভাত হয়ে সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান। যেহেতু সন্তান সেহেতু উত্তরাধিকারী, ভগবানের উত্তরাধিকারী, এবং এই উত্তরাধিকারে আমরা খ্রিস্টের মতো সমান অংশীদার। কিন্তু কোথায় পূর্ণতা, কোথায় ঈশ্বর? বেদান্ত মতে এই নাম রূপাত্মক জগতের অন্তরালে একটা দৈবী ভূমি আছে এবং তা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম সর্বব্যাপী, সুতরাং তা জগতের প্রতি প্রাণী ও বস্তুতে বিদ্যমান।
আবার সব কিছুর পারেও। বিশ্বব্যাপিতার প্রতি লক্ষ্য করে ব্রহ্মকে বলা হয় আত্মা। এটা একটা নাম মাত্র। প্রকৃতপক্ষে ব্রহ্ম ও আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, একই বস্তু। মন যখন সাধনার দ্বারা নির্মল হয়ে অন্তর্জগৎ দেখতে সক্ষম হয়, তখন মানুষ উপলব্ধি করে যে তার স্বরূপ ব্রহ্মই। মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা বা দেবত্বের বিকাশই হচ্ছে পূর্ণতা লাভ। সমস্ত অতীন্দ্রিয় সাধনার এইটাই লক্ষ্য। খ্রিস্ট নিজেই আমাদের শিক্ষা দিচ্ছেন ভিতরে ভগবানকে খুঁজতে। সেন্ট লুক রচিত বাইবেলে আমরা পাই, ক্রিয়াদি অনুষ্ঠানের দ্বারা স্বর্গরাজ্য পাওয়া যায় না। কেউ বলতে পারে না যে এখানে দেখো বা সেখানে দেখো। লক্ষ্য করো, স্বর্গরাজ্য তোমার ভেতরে রয়েছে। এই উক্তি সময় সময় এভাবে ব্যাখ্যা করা হয় যে খ্রিস্ট এ জগতে তাঁর শিষ্যদের মধ্যে বিরাজ করছেন। মানুষের অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে খ্রিস্টের এই উক্তি যদি আমরা গ্রহণ না করি, তবে ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা, আমি তাদের মধ্যে এবং তুমি আমাতে, যাতে তারা একত্রে পূর্ণ হতে পারে, কি করে বুঝব? অথবা সেন্ট পল যেমন করিন্থীয়দের স্মরণ করিয়ে দিয়েছেন, তোমরা কি জানো না যে তোমরা ভগবানের মন্দির এবং ঈশ্বর চৈতন্য তোমাদের মধ্যে বর্তমান? ভগবান সর্বদা আমাদের ভিতর রয়েছেন। আমাদের এ সত্যোপলব্ধি হয় না কেন? অজ্ঞানের জন্য হয় না। আমরা স্বরূপত আত্মা, কিন্তু অজ্ঞানের জন্য আমাদের এ জ্ঞান না হয়ে আমাদের শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে আমরা আমি বলে মনে করছি। আলো আঁধারে দীপ্তিমান হয়ে উঠে, অন্ধকার কিন্তু তা জানতে পারে না। ভগবৎ আলোক সদা প্রকাশিত, কিন্তু আমাদের অজ্ঞানের পর্দা তা ঢেকে রেখেছে। এই অজ্ঞান বিষয়ে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এবং এটা অপর একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা নিবারিত হতে পারে, তা হচ্ছে ভগবৎ উপলব্ধি। অজ্ঞান ও জ্ঞানের পার্থক্য বোঝাতে গিয়ে বুদ্ধ বলেছেন, তা হচ্ছে ঠিক নিদ্রা ও জাগরণের পার্থক্যের মতো। অজ্ঞানতাবশত আমাদের এটা বিশ্বাস করা খুবই কঠিন যে ভগবানকে দর্শন করা যায়। বস্তুত বহু লোক এর বিরোধী কথাই বলে। তবুও যুগে যুগে মহাপুরুষেরা আবির্ভূত হন। তারা ভগবানকে প্রত্যক্ষ করেন, তার সঙ্গে কথা বলেন এবং তার সঙ্গে একীভূত হন। যিশু, বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ প্রভৃতি ধর্মাচার্যেরা কেবল ঈশ্বর দর্শন করেই ক্ষান্ত হন না, তারা অপরদের ওই রূপ দর্শনের জন্য উৎসাহিত করেন। একজন বৈদিক ঋষি উদাত্ত কণ্ঠে গেয়েছেন, অন্ধকারের পরপারে সেই জ্যোতির্ময় পরমাত্মাকে আমি দেখেছি। তোমরাও ওই সত্যকে জানো, তাহলে মৃত্যুকে অতিক্রম করতে পারবে। যিশু বলেছেন, তোমরা সত্যকে জানো, তাহলে সত্যই তোমাদের মুক্ত করে দেবে। এই সত্যোপলব্ধি একমাত্র সম্ভব রূপান্তরের দ্বারা, অথবা যিশুর ভাষায় যাকে বলা হয়েছে আধ্যাত্মিক পুনর্জন্ম। যত সময় না মানুষ পুনর্জন্ম প্রাপ্ত হচ্ছে, তত সময় সে ভগবানের রাজ্য দেখতে পাবে না। এই উক্তির উপর জার্মান মরমিয়া সাধক এঞ্জিলাস সিলেসিয়াস মন্তব্য করেছেন, খ্রিস্ট বেথলেহেমে 1000 বার জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু যতদিন না তিনি নতুন করে তোমার হৃদয়ে জন্মগ্রহণ করছেন, ততদিন তোমাকে হতভাগা হয়েই থাকতে হবে। আমাদের হৃদয়ে খ্রিস্টের এই নবজন্মের তাৎপর্য কি? সাধারণভাবে উপনিষদে কথিত আছে, মানুষ 3টি অবস্থাতে বাস করে: জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি।
এই ত্রিবিধ অবস্থাতে ঈশ্বর দর্শন সম্ভবপর নয়, কিন্তু এই তিন অবস্থার পারে রয়েছে চতুর্থ বা তুরীয়, যা একমাত্র জ্ঞানীজন গম্য। এ হল স্থান, কাল ও কার্যকারণ সম্বন্ধের পারে, এই খ্রিস্টের স্বর্গরাজ্য। এই তুরীয় রাজ্যের অভিজ্ঞতা সর্বকালে সর্বমানুষের ক্ষেত্রে সমান। স্বপ্নকালে কাল্পনিক দর্শনসমূহ জাগ্রত অবস্থায় বাধিত হয়, কিন্তু তুরীয় অবস্থার অনুভূতি সেরকম নয়। তা কখনো অন্য কোনো অবস্থার অনুভূতির বিরোধী হয় না। যদিও তুরীয় অবস্থার অনুভূতি ইন্দ্রিয় ও মনের অতীত, তবু তা কখনো যুক্তিবিরোধী নয়। যখন তা হৃদয়ে প্রতিভাত হয়, তখন মানব চরিত্রে চিরস্থায়ী রূপান্তর ঘটে। আমরা আধ্যাত্মিক পুনর্জন্ম লাভ করি, পূর্ণ হই। এই অতীন্দ্রিয় অবস্থাতে সমস্ত জাগতিক বোধ, বহুত্বের বোধ বিলুপ্ত হয়। একমাত্র ব্রহ্মই বিদ্যমান, এই বোধ আসে। মানুষ শাশ্বত শান্তি লাভ করে। হিন্দুরা একে বলেন সমাধি, বৌদ্ধেরা নির্বাণ এবং খ্রিস্টানেরা ভগবত মিলন। খুব কম লোকই এই ভগবত রাজ্যে প্রবেশ করে, কারণ সেজন্য আপ্রাণ চেষ্টা করে খুব কম লোক। তাই গীতায় বলা হয়েছে, কে আর পূর্ণ মুক্তি চায়? মানুষের মধ্যে বোধহয় দু একজন চায়। অবশ্য আজও লক্ষ লক্ষ খ্রিস্টান নিয়মিত গির্জাতে যান এবং লক্ষ লক্ষ হিন্দু ও বৌদ্ধ মন্দিরে বা প্যাগোডাতে পূজা করতে যান, কিন্তু এদের খুব অল্প লোকই ভগবানের কাছে মুক্তি চায়। অধিকাংশ মানুষ বর্তমান জীবন নিয়েই খুশি। কেউ কেউ এই জগতে একটু নৈতিক জীবনযাপন করে আশায় যে তাদের অনুষ্ঠিত সৎকর্মের ফলস্বরূপ পরজীবনে পুরস্কার পাবে। খ্রিস্টের পূর্ণতার আদর্শ হয়তো মানুষ ভুলে গেছে অথবা ভুল বুঝেছে। এ কথা সত্য, বহু লোক খ্রিস্টের শৈলোপদেশ পাঠ করে, কিন্তু খুব কম লোকই তা পালন করে। ভগবানকে দর্শন করা যায় কি না, পূর্ণতা লাভ সম্ভব কি না, অথবা সত্যকে জানার ব্যাপারে খ্রিস্টের কি অভিমত, এসব নিয়ে অধিকাংশ মানুষ তর্ক করে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে যখন খ্রিস্ট তাঁর শিষ্যদের উপদেশ দিয়েছিলেন, তখন আক্ষরিক অর্থেই বলেছিলেন যে ইহজীবনেই ভগবত দর্শন সম্ভব। শিষ্যেরা ছিলেন তখন সত্যকে পাবার জন্য ক্ষুধার্ত, ভগবত দর্শনের জন্য ব্যাকুল এবং স্বর্গীয় পিতার ন্যায় পূর্ণত্বে প্রতিষ্ঠিত হবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এহেন অধ্যাত্মপিপাসু সাধক কি করে ধর্মতত্ত্ব, দর্শনশাস্ত্র, মতবাদ বা নীতিগত বিশ্বাসে সন্তুষ্ট থাকবেন? শ্রী রামকৃষ্ণ ভক্তদের বললেন, তোমরা আম খেতে এসেছো, কি হবে আম গাছের ডালপাতা গুনে? আম খাও এবং খিদে মেটাও। ঠিক একইভাবে খ্রিস্ট তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন কি করে ভগবান লাভ করতে হয়, কি করে জীবনমুক্ত হতে হয়। তিনি কখনো একথা বলেননি যে কেবল শরীর ত্যাগের পর মুক্তিলাভ সম্ভব। আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মসমূহের প্রকৃত প্রতিষ্ঠাতাদের জীবন পর্যালোচনা করি, তাহলে দেখব যে তারা সকলেই একই বাণী বিঘোষিত করেছেন, এখানে এবং এখনই ভগবান লাভ করো। ভগবান লাভের প্রধান বিঘ্ন মানুষের অলসতা ও অনুৎসাহ। বুদ্ধ বলেছিলেন যে বোধি লাভের মহাশত্রু হচ্ছে দীর্ঘসূত্রতা, এবং খ্রিস্ট একইভাবে বলেছেন, লাঙলে হাত রেখে যে পিছু ফিরে চায় সে ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। ভগবান লাভের বিভিন্ন পথ আছে। যখন
মানুষ পূর্ণতা লাভ করে তখন তার সমগ্র সত্তা আলোকিত হয়। মানুষের চরিত্রের প্রবণতা অনুযায়ী সাধন পথ পৃথক পৃথক হয় এবং এটাই স্বাভাবিক। যেমন মানুষ কেউ বিচারশীল, কেউ ভাবুক, কেউ কর্মে তৎপর এবং কেউ বা ধ্যান পরায়ণ। এদের সাধন প্রণালী এদের চরিত্রকে প্রকাশ করে। বেদান্তে ভগবান লাভের 4টি প্রধান পথ বা যোগের উল্লেখ আছে। যিশু নির্দেশিত মুক্তির উপায় বুঝতে গেলে এই যোগ চতুষ্টয়ের আলোচনার প্রয়োজন আছে। কর্মযোগ, নিষ্কাম কর্মের পথ। এই পথে প্রত্যেক কর্ম ভগবানের প্রীত্যার্থে অনুষ্ঠিত হয়। কর্মফল ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করে কর্মযোগী কালে শুদ্ধ মনা হয় এবং ভগবানের সঙ্গে মিলিত হয়। জ্ঞান যোগ, বিচারের পথ। কোনটা নিত্য কোনটা অনিত্য বিচার করে তা জানার পথ। এভাবে অস্থায়ী জাগতিক বস্তু নেতি নেতি বিচারের দ্বারা ত্যাগ করে জ্ঞানযোগী অনুভব করেন যে ব্রহ্মই একমাত্র শাশ্বত বস্তু। তারপর ধ্যানের দ্বারা তিনি ঈশ্বরের নৈর্ব্যক্তিক সত্তায় মিলিত হন। ভক্তিযোগ, প্রেমের পথ। এই পথে ভক্তিযোগী আত্যন্তিক ভালোবাসার দ্বারা তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিজের অহমিকা বিসর্জন দেন। জগতের শ্রেষ্ঠ ধর্মগুলির অধিকাংশ অনুগামীরাই এই ভক্তিযোগের অনুষ্ঠান করে। রাজযোগ, বিধিবদ্ধ ধ্যানের পথ। এই পথ শিক্ষা দেয় যে যতক্ষণ না সমাধি লাভ হচ্ছে ততক্ষণ পারমার্থিক বস্তুতে মনকে একাগ্র করো। যারা প্রধানত ধ্যানপরায়ণ তারা স্বতন্ত্রভাবে এই পথ বেছে নিতে পারেন, কিন্তু বস্তুত রাজযোগ অপর 3টি পথেরও সঙ্গমস্থল। কারণ ঈশ্বরের প্রীত্যার্থে কর্ম, পূজা, বিচার, ইষ্টের প্রতি একাগ্রতা সব কিছুই ধ্যানের অন্তর্ভুক্ত। যদিও সুষম আধ্যাত্মিক জীবনে প্রয়োজন যোগ চতুষ্টয়ের সম্মিলন, তবু সাধকের প্রকৃতি অনুযায়ী যে কোনো একটি যোগ বিশেষভাবে প্রকটিত হয়। যিশুর বহু উপদেশকে এই 4টি যোগের যে কোনো একটির শ্রেণীভুক্ত করা যেতে পারে। যেমন যখন যিশু বললেন, তোমরা আমার ভাতৃবর্গের প্রতি যে সেবা করেছ তা আমাকেই করা হয়েছে, এখানে তিনি কর্মযোগের উপদেশ দিয়েছেন, জীব সেবাই শিব সেবা। জ্ঞানযোগের সার কথা হচ্ছে বস্তু বিচার এবং অবস্তু ত্যাগ। যিশু অনেক স্থলে বিচার ও ত্যাগের উপদেশ দিয়েছেন। যেমন স্বর্গে নিজেদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীট, মরচে ও চোর কিছুই করতে পারবে না, এবং তোমরা একই সঙ্গে ঈশ্বর ও বিত্ত দেবতাকে সেবা করতে পারো না। রাজযোগ বা ধ্যানযোগের প্রাথমিক সোপানগুলি হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, নির্লোভতা, পবিত্রতা এবং ভগবানে ভক্তি। এই সাধনগুলি অভ্যাসের ফলে একাগ্রতা, ধ্যান ও সমাধি সম্ভব হয়। যিশুও এইসব সাধনের উল্লেখ করেছেন এবং তিনি নিজেও কখনো কখনো নির্জনে গিয়ে ধ্যান ধারণায় বহু সময় কাটিয়েছেন। কিন্তু সমস্ত যোগের মধ্যে যিশু ভক্তিযোগের উপর বেশি জোর দিয়েছেন। তার প্রথম ও শ্রেষ্ঠ উপদেশ, তুমি তোমার সমস্ত হৃদয়, প্রাণ ও মন দিয়ে ভগবানকে ভালোবাসো। অন্যান্য অবতারের মতো যিশুর ভক্তির উপদেশগুলি দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদ পর্যন্ত পরিব্যাপ্ত। তার উক্তি থেকে বোঝা যায় যে তিনি দ্বৈতবাদী ভগবত ভক্ত, আবার অদ্বৈতানুভূতিবান। খ্রিস্টের প্রার্থনা অধ্যায়ের প্রারম্ভে, যা পরে বিশদভাবে আলোচিত হবে, যিশু নিজেকে সরাসরি
ভগবান বলে উল্লেখ করেননি। তিনি নিজেকে স্বতন্ত্র ব্যক্তিরূপে গণ্য করে আমাদের ঈশ্বরকে উপাসনা করবার উপদেশ দিয়েছেন। সেন্ট জন কৃত বাইবেলের বহু স্থলে যিশু দেখিয়েছেন পুত্রের প্রতি ভালোবাসা কি করে পিতৃপ্রেমে রূপান্তরিত হয়। যে আমাকে ভালোবাসবে সে আমার উপদেশ পালন করবে, আমার পিতা তাকে ভালোবাসবেন। ক্রমে আমরা তাঁর সান্নিধ্যে আসব এবং একত্রে বাস করব। স্বর্গীয় পিতা তোমাদের ভালোবাসবেন, কারণ তোমরা আমাকে ভালোবেসেছ এবং বিশ্বাস করেছ যে আমি তাঁর কাছ থেকে আসছি। অপর কয়েক জায়গায় যিশু স্বর্গীয় পিতার সঙ্গে তাঁর অভিন্নতা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমি এবং আমার পিতা এক। যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। এই একাত্মতা তাঁর ভক্তির উপদেশের মধ্যেও রয়েছে। যেমন আমি যেমন তোমাদের অন্তরে রয়েছি, তেমনি তোমরা আমাতে স্থিত হও। যেমন দ্রাক্ষালতা না থাকলে কেবল শাখা ফল ধরতে পারে না, তেমনি আমাতে অবস্থান না করলে তোমরা কিছুই করতে পারবে না। দুঃখ ভারে জর্জরিত যে যেখানে আছো, সবাই আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। এই জগতের বহু ধর্মাচার্য ভক্তি সাধনের উপর জোর দিয়েছেন, কারণ ইহা ভগবান লাভের সহজ পথ। এই পথে সাধকের ত্যাগ আসে স্বাভাবিকভাবে। তার একটি আবেগকেও চাপবার দরকার হয় না। সে কেবল তার ভাব স্রোতকে ভগবানমুখী করবার চেষ্টা করে। মানব হৃদয়ে ভালোবাসার এবং ভালোবাসা পাবার একটা ইচ্ছা সর্বদাই থাকে। মানুষ বাপ মা বন্ধু ও প্রিয়জনের স্নেহের কাঙাল, কিন্তু অধিকাংশ মানুষই বুঝতে পারে না যে এই জাগতিক প্রেমের আকর্ষণ প্রচ্ছন্নভাবে ভগবত প্রেমেরই আকর্ষণ। পরিশেষে আমাদের মানবিক সম্পর্ক ভেঙে যায় এবং আমরা নিঃসঙ্গ বোধ করি, কারণ আমরা যে প্রেমের সঙ্গে পরিচিত এবং জাগতিক ক্ষেত্রে যে প্রেম ব্যবহার করি তা হচ্ছে প্রকৃত বস্তুর একটা খণ্ডিত প্রতিচ্ছায়া মাত্র। উপনিষদ আমাদের বলছেন, স্বামীর জন্যেই স্বামী প্রিয় হন তা নয়, আত্মার জন্যই স্বামী প্রিয় হন। স্ত্রীর জন্যই স্ত্রী প্রিয় হন তা নয়, আত্মার জন্যই স্ত্রী প্রিয় হন। সন্তানের জন্যই সন্তানেরা প্রিয় হয় তা নয়, আত্মার জন্যেই সন্তানেরা প্রিয় হয়। সর্ববস্তুর জন্যই যে সর্ববস্তু প্রিয় হয় তা নয়, আত্মার জন্যই সর্ববস্তু প্রিয় হয়। ভগবত প্রেমই আমাদের আকর্ষণ করে, কিন্তু আমরা তা বুঝি না। এই প্রেমকে ঠিকভাবে বুঝতে গেলে এবং পূর্ণ মর্যাদা দিতে হলে আমাদের ভালোবাসাকে প্রেম স্বরূপ ভগবানের দিকে ফেরাতে হবে। এর অর্থ এ নয় যে মানবিক ভালোবাসা ভুল এবং ত্যায্য। মানবিক ভালোবাসার ভিতর দিয়েই সহানুভূতি, নিঃস্বার্থপরতা প্রভৃতি সৎ গুণাবলী বিকশিত হয় এবং আধ্যাত্মিক আত্মবিকাশের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা লাভ হয়। মানবিক স্নেহকে জোর করে ছাড়তে হবে না। এই স্নেহ যখন বিনা স্বার্থে, বিনা সত্ত্বেও ও বিনা শর্তে নিবেদিত হয়, তখনই তা আধ্যাত্মিক আকার ধারণ করে। যে ভগবানের সঙ্গে মিলিত হতে চায় সে অবশ্যই জানে যে সমস্ত ধর্ম সম্প্রদায় সেই একই ঈশ্বরের পূজা করছে। হিন্দুদের একটা প্রার্থনায় আছে, হে ঈশ্বর, মানুষ কত নামেই না তোমাকে ডাকে, অজস্র নামে মনে হয় তারা তোমায় বিভক্ত করে ফেলেছে, অথচ প্রতি নামেই তুমি তোমার সর্বশক্তি প্রকাশ করো। যে নামেই সাধক তোমায় ডাকুক, তুমি তার সামনে আবির্ভূত হও। ভগবানের অনন্ত ভাব, অনন্ত রূপ।
তিনি ভক্তের কাছে প্রকাশিত হতে পারেন ব্যক্তিরূপে বা নৈর্ব্যক্তিকভাবে, সাকার বা নিরাকারভাবে। সুতরাং সাধক কখনোই কোনো ধর্মমত বা সাধন পথকে সমালোচনা করবেন না, কারণ তাও তো পৌঁছচ্ছে সেই একই ঈশ্বরে। কিন্তু এর অর্থ এই নয় যে আজ একটা কাল অন্য একটা ধর্মীয় আদর্শ অনুসরণ করতে হবে। চারা গাছকে অবশ্যই বেড়া দিয়ে রাখতে হবে যতদিন না সেটি সুদৃশ্য বৃক্ষে পরিণত হচ্ছে, যাতে ভগবানে মন সমাহিত হয়। সেজন্য ভক্তিযোগীকে তার নির্দিষ্ট ইষ্টের প্রতি নিষ্ঠা রাখতে হবে। যখন ইষ্টের প্রতি অনুরাগ তার হৃদয়কে আলোকিত করে, তখন ভক্ত অনুভব করে যে তারই ইষ্ট অপরের দ্বারা ভিন্ন নামে ও রূপে পূজিত হচ্ছেন। তখন সে অপর রূপকেও ভালোবাসতে পারে। ভক্তিপথের বহু সাধক কোনো অবতারকে ইষ্টরূপে বরণ করেন এবং তাঁকেই অন্তরাত্মা রূপে পূজা করেন। স্বামী বিবেকানন্দের ভাষায়, সিদ্ধ পুরুষেরা প্রতি দেশেই ভগবানের ন্যায় পূজিত হন। তারা শাশ্বত ঈশ্বরের পূর্ণ প্রকাশ। সেহেতু মানুষ খ্রিস্ট, বুদ্ধ প্রভৃতি অবতারদের পূজা করে থাকে। ইহা খুবই সত্য যে তোমাতে আমাতে, আমাদের মধ্যে অতি দিনহীন ব্যক্তিতে পর্যন্ত ঈশ্বর বিদ্যমান। ঈশ্বরের প্রতিবিম্ব আমাদের সকলের মধ্যেই রয়েছে। কিন্তু যেমন আলোকের পরমাণু সকল সর্বব্যাপী ও সর্বত্র স্পন্দনশীল হলেও কোনো দীপশিখার বিকশিত না হলে তা আমাদের দৃষ্টির গোচর হয় না, তেমনি জগতের বিরাট আলোকস্বরূপ এই সকল প্রত্যাদিষ্ট পুরুষে, এই সকল দেবমানবে, ঈশ্বরের মূর্তিমান বিগ্রহস্বরূপ এই সকল অবতারে প্রতিবিম্বিত না হলে সমগ্র জগতের সর্বব্যাপী ঈশ্বর আমাদের দৃষ্টিগোচর হতে পারেন না। আমাদের শাস্ত্র বলেন, যাদের ভিতর দিয়ে ব্রহ্মজ্যোতি প্রকাশিত হয়, যারা স্বয়ং সেই জ্যোতিস্বরূপ, সেই জ্যোতির তনয়গণ উপাসিত হলে যেন আমাদের সঙ্গে তাদাত্ম্য ভাব প্রাপ্ত হন এবং আমরাও তাদের সঙ্গে এক হয়ে যাই। এরূপে জগতের মহাপুরুষেরা এবং অবতারেরা পূজিত হয়ে মানব জাতিকে মুক্তির পথে নিয়ে যান। তারা তাদের জীবনব্রত জানেন এবং সেভাবেই সকলের কাছে আত্মপ্রকাশ করেন। যিশু বলেছেন, আমি পৃথিবীর আলোকবর্তিকা। যে আমাকে অনুসরণ করবে সে কখনো অন্ধকারে হাঁটবে না, তার জীবন আলোকিত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব কর্তব্য আমার উপর ছেড়ে দাও এবং আমারই শরণাগত হও। ভয় করো না, আমি তোমাকে সমস্ত পাপ ও বন্ধন থেকে মুক্ত করব। শ্রী রামকৃষ্ণ বলেছেন, আমি আশ্রয়স্থল, আমাকে বকলমা দাও, আমি তোমাকে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করব। এরূপ অবতারের শরণ লওয়া এবং ভগবানের শরণ লওয়া একই। এর অর্থ তাঁকে কেন্দ্র করে আমাদের জীবন গড়তে হবে। ভগবানের কৃপা আমাদের উপর সদাই আছে, কিন্তু তা বুঝতে গেলে হৃদয়কে পবিত্র করতে হবে, আর মনকে শুদ্ধ করতে গেলে প্রয়োজন আধ্যাত্মিক সাধনা। প্রথমত আমাদের অসংযত ইন্দ্রিয় ও মন যেখানে ঘুরে বেড়াক সেখানেই ভগবানকে দেখবার চেষ্টা করতে হবে। ছান্দোগ্য উপনিষদে আছে, আহার শুদ্ধৌ সত্ত্ব শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ হলে মনও শুদ্ধ হয়। এখানে আহার বলতে বোঝাচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু আহরণ করি তা সবই। এর সাধনার রহস্য হচ্ছে পরমেশ্বরের ভাবনা দ্বারা সব কিছু আবৃত্ত করা। দ্বিতীয়ত, শাস্ত্রে বর্ণিত
নৈতিক গুণগুলি আমাদের অভ্যাস করতে হবে, যেমন দয়া, অহিংসা, পবিত্রতা। সর্বশেষে আমাদের নিত্য নিয়মিতভাবে সাধন ভজন করতে হবে। উপাসনা হচ্ছে প্রেমাস্পদ রূপে ইষ্টদেবকে বরণ করা এবং তৈলধারাবৎ নিরন্তর তাঁর চিন্তায় মগ্ন হওয়া। সেন্ট পলের ভাষায় প্রার্থনার স্রোত বহাতে হবে নিরন্তর। এসব সাধন ভজনের ফলে ভক্তের হৃদয়ে সর্বদা ভগবৎ স্মৃতি উদিত হয়। প্রেমাস্পদের ভাবনা তার চেতনাকে সব সময় অধিকার করে থাকে। সমস্ত কামনা বাসনা তাকে ত্যাগ করে। কেবল একটা ইচ্ছা থাকে, কি করে তাকে ভালোবাসবো ও তাঁর ইচ্ছায় গা ভাসিয়ে দেব। এই পবিত্র ও নিঃস্বার্থ ভক্তি ক্রমে ভগবত ধ্যানে ও মিলনে পর্যবসিত হয়। প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ সব মিলে এক হয়ে যায়। ঋষি নারদ তাঁর ভক্তি সূত্রে এই পরাভক্তির ফল বর্ণনা করেছেন, যা লাভ করে মানুষ পূর্ণ, অমৃত ও তৃপ্ত হয়। যা পেয়ে মানুষ বাসনাহীন, শোকহীন, দেশহীন, ভোগাকাঙ্ক্ষাশূন্য ও স্বার্থশূন্য হয়। যা জেনে মানুষ আনন্দে মত্ত, সমাহিত ও আত্মারাম হয়ে যায়। যে মানুষ এরূপ একাত্মানুভূতি লাভ করেন, তিনি স্বর্গরাজ্যে প্রবেশ করে স্বর্গীয় পিতার ন্যায় পূর্ণ স্বরূপ হয়ে যান। সাবধান, লোক দেখানো ধর্মানুষ্ঠান ও দান করো না, তাহলে স্বর্গীয় পিতার কৃপা থেকে বঞ্চিত হবে। ধর্মধ্বজী ইহুদিদের মতো মন্দিরে ও পথের উপর ঢাক পিটিয়ে দান করো না। ওইসব ভণ্ডেরা মানুষের বাহবা পাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমি তোমাদের বলছি, ভণ্ডেরা তাদের যোগ্য পুরস্কার পাবে। তুমি যখন দান করবে, তখন তোমার ডান হাতের কাজ যেন বাঁ হাত জানতে না পারে। তোমার গোপন দান ঈশ্বর গোপনে দেখে সর্বসমক্ষে তোমাকে পুরস্কৃত করবেন। এখানে যিশু কর্ম ও পুরস্কার কার্যকারণের কথা বলেছেন। বেদান্তে ইহা কর্মবাদ রূপে নির্দিষ্ট হয়েছে। কর্মবাদের মতে কেউ যদি শুভ কর্মের অনুষ্ঠান করে, সে তার ফল পাবে। অপর ব্যক্তি তাকে পুরস্কৃত করুক বা না করুক, তাতে কিছু এসে যায় না। শুভ কর্মের ফল শুভ হবেই এবং মন্দ ফল মন্দ। ইহাই নিয়ম। সেন্ট পল গ্যালাতীয়দের এক পত্রে লিখেছিলেন, মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মুক্ত হবার জন্য আমাদের সমস্ত আসক্তি, কর্মফলের সব আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ভালো মন্দ যাই হোক, সমস্ত সংস্কার ও প্রবৃত্তি থেকে মনকে মুক্ত করতে হবে। স্বর্ণ শৃঙ্খলের ন্যায় শুভ কর্মও বন্ধন স্বরূপ। যে কর্ম থেকে নিষ্কৃতি পেতে চায়, তার প্রতি গীতার উপদেশ, কর্মফল ভগবানে অর্পণ করো। একেই বলে কর্মযোগ বা নিষ্কাম কর্মের দ্বারা ভগবানের সঙ্গে মিলন। কর্মযোগে যোগীর সারা জীবনে চলতে থাকে এক বিরামহীন অনুষ্ঠান। যেহেতু তার প্রতিটি কাজ স্বার্থপ্রণোদিত নয়, উপরন্তু তা উপাসনা স্বরূপ। ভগবানে কর্মফল অর্পণ করতে হলে মানুষকে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। আমাদের কর্ম যদি সফলতা ও জনপ্রিয়তা অর্জন করে, তবে আমাদের গর্ব বা অহংকার করা উচিত নয়। অপরপক্ষে যথাসাধ্য কর্ম করা সত্ত্বেও যদি তার আশানুরূপ ফল না হয় বা তীব্রভাবে তা সমালোচিত হয় বা সম্পূর্ণভাবে হেয় প্রতিপন্ন হয়, তাহলে আমাদের হতাশ হবার কিছুই নেই। বহু নরনারী নিষ্কামভাবে কর্ম করে থাকেন, কিন্তু তাঁদের জীবনের আদর্শ যদি ভগবান লাভ না হয়, তবে হতাশা আসতে বাধ্য।
এবং উদ্দেশ্য পূর্ণ না হওয়ায় তাঁদের জীবনের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। কেবল ভগবত ভক্ত কখনো ভেঙে পড়ে না, কারণ সে কর্মের ফল ত্যাগ করে। সে স্বয়ং ভগবানের কাছ থেকে তার কর্মের ফল পায়। অনেকের কাছে অনাসক্তির অর্থ হচ্ছে উদাসীনতা, অলসতা, অদৃষ্ট। প্রকৃতপক্ষে অনাসক্তি হচ্ছে উদাসীনতার বিপরীত। এটি একটা ইতিবাচক ধর্ম যা অঙ্কুরিত হয় ভগবত প্রেমে। কর্মযোগীকে কাজ করবার সময় তীব্রভাবে কর্মে আসক্ত থাকতে হবে। যেহেতু কর্মটি পূজারূপে ভগবানের নিবেদিত হবে, সেজন্য মন প্রাণ একাগ্র করে তিনি কাজটি নিখুঁতভাবে করবেন। সঙ্গে সঙ্গে তাকে অনাসক্তিও অভ্যাস করতে হবে, যাতে তিনি মুহূর্তের মধ্যে নিজেকে কর্ম থেকে সরিয়ে নিতে পারেন। অনাসক্তি ও নিষ্কাম কর্ম অভ্যাসের ফলে ভক্ত কার্য, কারণ, কর্ম ও তার পুরস্কার রূপ কর্মচক্র থেকে মুক্ত হয়ে ভগবান লাভ করেন। ভণ্ডদের মতো প্রার্থনা করো না। তারা লোককে দেখানোর জন্য মন্দিরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করে। আমি তোমাদের সত্যই বলছি যে তারা তাদের যোগ্য পুরস্কার পাবে। কিন্তু তুমি প্রার্থনাকালে তোমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও, গোপনে ব্যাকুলভাবে ভগবানের কাছে প্রার্থনা করো। অন্তর্যামী ভগবান গোপনে দেখে সর্বসমক্ষে তোমাকে পুরস্কৃত করবেন। এখানে খ্রিস্ট প্রার্থনার উপর উপদেশ শুরু করেছেন। তিনি আমাদের বলছেন যে ভগবান ছাড়া অন্য কিছু যদি আমরা চাই তা পাব। যদি আমরা ধার্মিক ব্যক্তিরূপে সম্মান পেতে চাই, তবে জনবহুল স্থানে সর্বসমক্ষে প্রার্থনার মন্ত্র আবৃত্তি করতে পারি, আর আমরা অবশ্যই তার পুরস্কার পাব। জনসমক্ষে প্রার্থনার ফল জনগণের সম্মান ও স্বীকৃতি, প্রচুর সম্পদ, সহচর ও ক্ষমতা লাভ। কিন্তু প্রকৃত ধর্ম প্রদর্শনীর বস্তু নয়। ইহা খুবই পবিত্র, তাই গোপন রাখতে হয়। সেহেতু খ্রিস্ট আমাদের পূজাড়ম্বর করতে নিষেধ করেছেন। ঠিক ঠিক পবিত্রতা ও আধ্যাত্মিকতায় বিজ্ঞাপনের প্রয়োজন নেই। তুমি যদি স্বার্থসিদ্ধি ভুলে গিয়ে কেবলমাত্র ভগবানকেই চাও, তাহলে এই জগতের কোনো তোয়াক্কা করো না। এর নিন্দা ও প্রশংসাকেও গ্রাহ্য করো না। নির্জনে গোপনে ব্যাকুলভাবে ভগবানকে ডাকো। তিনি অবশ্যই তোমাকে দর্শন দেবেন। তাঁর দর্শনই মহাপুরস্কার। যখন তুমি প্রার্থনা করবে, তখন কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিদের মতো অনর্থক পুনরুক্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাগাড়ম্বর ভগবানের কানে পৌঁছবে। তোমরা ওইসব লোকেদের অনুকরণ করো না, কারণ ভগবান অন্তর্যামী। তোমার চাইবার পূর্বেই তিনি জানেন তোমাদের কি প্রয়োজন। ভগবান কখনো ভ্রান্ত হন না। তিনি আমাদের প্রয়োজন এবং মনের নিগূঢ় চিন্তা সব জানেন। শ্রোত্র, জিহ্বা ও মনের পিছনে তিনিই শ্রোতা, বক্তা ও মন্তা। তিনি শুদ্ধ চৈতন্য। এই চৈতন্যের আভাসে আমাদের বুদ্ধি চেতনা মণ্ডিত হয়। আমাদের প্রার্থনা ভণ্ডামিপূর্ণ, নিছক প্রাণহীন পুনরুক্তি অথবা হৃদয়ের আন্তরিক আকুতি, এ সব কিছু তিনি জানেন। শ্রী রামকৃষ্ণ বলতেন, মন মুখ এক করে প্রার্থনা করলে ভগবান তা পূরণ করেন। নতুবা কেবলমাত্র মৌখিক প্রার্থনা, হে প্রভু এসব তোমার, অথচ মনে মনে জানে সব কিছু নিজেরই, মানুষের এই ধরনের প্রার্থনায় ফল হয় না। ভাবের ঘরে চুরি করো না, আন্তরিকভাবে সরল প্রাণে প্রার্থনা করো। তিনি তোমার প্রার্থনা শুনবেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। চতুর্থ পরিচ্ছেদ শেষ হলো।